হ্যাঁ, ভ্যানে করে যাচ্ছে। হ্যাঁ, ভালো আছি ভাই। ভালো, বাড়ি যাচ্ছেন? ভালো থাকেন, দেখা হবে দেখা হবে। সকালবেলা যাবার কত টেনশন কি? বনের জলদস্যুর জন্য না থাকে এ নিয়ে আপনি আবার একটু কাজ করেন, আমরা খুবই কষ্টে আছি। কত আদর করেন আসলে আমাকে। আপনার সাথে সবাই মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং। আপনার ব্যবহারে আমরা সত্যি মুগ্ধ। সরে যারা আমরা জেলে বহুত আমারও খুব ভালো লাগে। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। সামনে হাজার হাজার ট্রলার ভেসে আছে, এগুলো সবই বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। দুবলাচরের মৌসুম শেষে তারা সবাই চর ছেড়ে এসে ট্রলারে উঠে বসেছেন। ওনারা প্রত্যেকেই 5 মাস ধরেই চরে আছেন, এখন বাড়ি ফেরার অপেক্ষায়। এটাতে দাঁড়ান। সামনে যেই আলোকিত অঞ্চলটি দেখছেন, এটি মূলত খাল, সুন্দরবনের আলোর কোল। এরপর একটা চলে গেছে অফিস খালের দিকে, যেটি ফুলঝুরির ভারানি হয়ে আরেকটি রূপের গাঙের ভারানির দিকে গেছে, আরেকটি সোজা চলে গেছে মেহেরআলির দিকে। তো এই পুরোটা অঞ্চল জুড়ে ট্রলারগুলো ভেসে আছে মালপত্র বোঝাই করে। মেহেরআলিতে বর্ষি তুলে আমরা ফিরে আসছি। ফেরার পথে একটা ছোট্ট চায়ের বিরতি নিলাম এই জেলেদের বহরে। কাকু, আপনার ভুঁড়ি দেখা যাচ্ছে কিন্তু। বললাম এবছর তো ঈদ হয়নি। ঈদ শুরু হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে। কি হয়েছে তাই নাকি? ভালো আছেন সবাই? বাবা ইঞ্জিনিয়ার কি করতেছে? চার্জ দিচ্ছে ফোনে। আমরা দাঁড়াইছি কি কারণে জানেন? খিদা লাগছে। কি রান্না হচ্ছে? আলু, আলু আর টমেটো। মামু কই? রান্না বান্না কি হয় একটু যাই দেখি, ওইদিক যাওয়া যাবে? না অসুবিধা নেই, একটু বাড়ি। ওরে বাবা রে বাবা, ভালো আছেন? আপনার রান্না বান্না হচ্ছে না? আমাদের তো খিদা লাগছে বলে নামছি। কাঁকড়া কি হাইটে হাইটে ধরলেন আপনারা? ও দাদা, কাঁকড়া কি হাইটে হাইটে ধরলেন আজকে? দুপুরবেলা ধরলেন না হেঁটে হেঁটে? ওটাই বললাম। তো রওনা দিবেন কখন আপনারা? ও রাত্রে আর রওনা দিবেন না? সকাল বলতে কয়টায় স্টার্ট করবেন? কয়টায়? 7টার দিকে কি ভাষা থাকবে? ভাষা থাকবে, আচ্ছা। এদিকে আর কি হচ্ছে কাঁকড়ার সাথে? ও কাঁকড়া তো কয়টা? অল্প। হ্যাঁ, বেশি না বেশি না বেশি না। ইদানিং রুহুল আমিন, ইদানিং কেউ চা খাওয়ার দাওয়াত দেয় না, বুঝছো? বুঝলাম। চলতেছ নাকি? ওহো, তাহলে একটু ইয়ে বের করো। ওই দুধ আছে না আমাদের কাছে? কি বের করবে? কাঁচের? কাঁচের কাপ লাগবে না, প্লাস্টিকের কাপ আছে না? ওতে চলবে, ওতে চলবে। বাড়ি কোন জায়গায় আপনাদের? ও ইয়ে রুহুল আমিন, এই জন্য তোমরা চেনা জানা লোকজন সব। হ্যাঁ, এই কালকে ঝড়ের সময় কে কোথায় ছিলেন? একসাথে? এমন পরিস্থিতিতে তাদের 3 বেলা খাওয়ার সুযোগ নেই। তারা 2 বেলা ভাত রান্না করে খাচ্ছেন, বাকি সময় চায়ের উপর দিয়ে চলছে। আমরাও তাদের ট্রলারে চায়ের দাওয়াত নিয়েছি। ছুট আছে?
আছে আলামিন? বিস্কিট নাই? আরে আমরাও তো বিপদে পড়ে গেছি, মার্কেট বন্ধ হয়ে গেছে। চুলা কোন জায়গায় গো? ও হো, বিদ্যুতের চুলা না তো? ও কি শাবাশ। এই তাদের চিনি তো ফুরায় গেল, চিনি পুরো মানে আছে স্টকে আছে তাদের। ওরে বাবা লাইন ভালো আছে। লাইন ভালো? তোমার মামু ওরে বাবা। মামু যে চালন নেই উড়ু নিয়ে গেছে মামুরে আচ্ছা তাহলে কালকে দিনের আলো ফুটলে তারপর বেরোবেন আপনারা, এই তো? না বেরোনো ঠিকও হবে না, এই জায়গায় যে রোলিং টোলিং হয়, কঠিন রোলিং। আমরা তো আসতে পারিনি, আসার সময় পরে ওই দিক দিয়ে ঘুরে আসছি, না হলে চলে যেত। সকালে আবার বোট ডুবছে। না দেখে আসছি তো, 6টা না 7টা ট্রলার তলাইছে। কি কষ্টটা হবে এখন। একজনের দেখলাম ক্যান্টার ইঞ্জিন পানির তলে, তাহলে ও ইঞ্জিনে তো মেলা কাজ করান লাগবে, আর এমনিতেও মেলা জিনিসপত্র। হ্যাঁ, জাল টাল শুকায় টুকায় তুলছে, সব ভিজে গেছে। আবার বাড়ি যায় আবার খাটাখাটনি মেলা। এই কেমন খুঁজে পান কি করে সামনের বছর এসে? মোবাইল লোকেশন আন্দাজে কাটাতে, আন্দাজে কিন্তু বেশি মাছ উঠতো, আন্দাজে বেশি মাছ উঠতো না। এখন এখন জিপিএস লোকেশন দিয়ে জাল খাটায়, কিন্তু মাছ আগের চেয়ে কম। বাইরে যখন যাই হ্যাঁ এখন আমাদের ঘড়ি তো আগে তো ঘড়ি ছিল, হ্যাঁ ঘড়িতে আমাদের টাইম সেট করে রাখলাম 1 ঘন্টার বাইরে গিয়ে আমাদের খাওয়াটা পড়বে। যে নিয়মে আমরা বোট চালাই সেই নিয়মে বোটটা নিয়ে গিয়ে 1 ঘন্টার মাথায় গিয়ে এখন থেকে বাস, মানে ওটাই মাপ। ওটাই এটা মাপ ছিল। আচ্ছা আচ্ছা, এখন মোবাইলের যুগ, লোকেশন ওইটা দেখে হ্যাঁ তারপরে বয়ের হিসাব আছে। হ্যাঁ সবাই কি সাগরে যাবার পাশাপাশি নাকি দূরে দূরে? দূরে দূরে না, মেলা দূরে দূরে। আগে আমরা হাইরেট গেছিলাম একজনের দূরত্ব 3 থেকে 4 আর এখন ইয়ে কমে গেছে। 5 মাস একটানা অভাবনীয় পরিশ্রম করতে হয় মানুষদের, তাদের হাত পাগুলো একেবারে কেটে ফেটে ছিঁড়ে টিড়ে যায়। তারপর তারা যখন বাড়ি যান, লবণ পানি থেকে যখন মিঠা পানির এলাকায় যান, তখন ধীরে ধীরে আবার সেগুলো ঠিক হয়। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি, পুরো সময়টি তাদের ভীষণ পরিশ্রম করে কাটাতে হয়, জীবনের ঝুঁকিতে রয়েছেই। বসে থাকতে পারলাম না, বাঁশ ধরে যে বসছি আর উঠে দাঁড়াতে পারিনি পুরোটা পথ। আরে রোলিং সারাক্ষণ। তুমি গেছিলে একবার বেলার সর্দারের সাথে? হ্যাঁ, জাহাজে। ভাইরা খাবেন কোন ট্রলারে? এটাতে? খুলুন না, আমি খাবো না, বিস্কুট খাবো না রে। কই ভাই আপনি কোথায়? হ্যাঁ যাক, নগদ চা পেয়ে গেছি। আমরা ভাবতেছি যে চুলা জ্বলতেছে, তরকারি চলতেছে, এই সময় আর চায়ের কথা বলবো না। আমি গ্যাসে টাকা বলে কেজিতে দিলাম। কি বাবা, বাড়ি যাচ্ছ কতদিন পর? লজ্জা পাচ্ছে। ঘটনা হয়েছে কি যে, ও দাদা কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, কই ছিলেন? আমি খুঁজে পাচ্ছি না আপনাকে, ভিতরে ছিলেন না। প্লাস্টিকের কাপ হচ্ছে কি পুরুষদের তত্ত্বাবধানে থাকে তো, কাপগুলো কেমন জানি হয়ে যায় চেহারা। তারপরে বাড়িতে যায়, গিয়ে তখন মহিলাদের হাতে পড়ে, তখন ঘষা মাজা করে নাকি? পরিষ্কার করি, প্রতিদিন একবার করি। দাগ পড়ে যায়। দেখ, সবচেয়ে বড় কাজ হচ্ছে ওইখান থেকে ফেলি মারি দেবো, এখানে চলে আসবে একবারে। সব বোঝাই একই। না না, প্লাস্টিকের কাপ আমরা আগেও ব্যবহার করছি। দেখ, তাহলে যদি সকালে রওনা দেন, তাহলে মানে বাকিরাও তাই করবে মনে হচ্ছে। ডিএফসির 5 জন বসে আছে। না, ডিএফসি পেলে কি রওনা দিয়ে দিবে? মানা হবে না। রাত 12টার সময় যদি ডিএফসি দেয়, তাহলে কি করবেন?
প্রায় 12টার সময় দিলে ওই ভোরে ভোরে যাওয়ার লাইন নেই না, ভোরে এখান থেকে তো বেরোয়া যায় না। শুটকির মৌসুম শেষ হওয়ার পর দুবলার চর শুধু নয়, যেই বৈধ অঞ্চলগুলো সেগুলোতে মানুষ আসে, তারা বন বিভাগের অনুমতি নিয়ে মাছ কাঁকড়া ধরেন, অনেকে মধু সংগ্রহ করছেন। আমরা দুবলার চর থেকে বিদায় নিব, আপাতত এই জেলেদের বহর থেকে বিদায় নিলাম, যাচ্ছি আলোর কোলে। রুলামিন চলো, এই ভালো থাকেন সবাই। তাদের হচ্ছে ঈদের আনন্দ, কালকে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, ও তোমরা একসাথে কাটাইছো? এরা বের হয়ে যাচ্ছে না? এরা কি বের হয়ে যাচ্ছে? রুলামিন বের হয়ে যাচ্ছে এরা খাজুরা খালে, আগে থাকবে আর কি। একটা সময় এখানে আলোর এত ব্যবহার ছিল না, মানে সৌর বিদ্যুতের কোনো ব্যবহারই ছিল না, শুধুমাত্র কেরোসিনের বাতি জ্বলতো আর কিছু মানুষ তারা টর্চ জ্বালাতেন। তো সেই সময় থেকে এখনকার সময়ে বিশাল পরিবর্তন। প্রত্যেকটি ট্রলার, নৌকা কিংবা বিচ্ছিন্ন এলাকার যে মানুষগুলো তারা প্রত্যেকেই ব্যবহার করেন সৌরবিদ্যুৎ, এবং সৌরবিদ্যুতেই এই পুরো খাল কিন্তু এখন আলোকিত। একটা ট্রলার বের হচ্ছে, ঠিক আছে। ট্রলারে না উঠে ভ্যানে উঠছে একজন। হ্যাঁ, ভ্যানে করে যাচ্ছে। হ্যাঁ, ভালো আছি ভাই, ভালো। বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, কি আনন্দ। এই ঈদের চেয়ে বেশি আনন্দ 5 মাস পর বাড়ি যাচ্ছে। হ্যাঁ, এই ভালো থাকেন, দেখা হবে। হ্যাঁ, আসতেছি, উঠতেছি এখন। আমি ওই যে খালের ভিতরে ঢুকছি, আমরা ওই একেবারে ঘরের কাছে আসতেছি। কখন রওনা দিবেন? সকালে? আচ্ছা, আমরা এখানে নেমে পড়ি, এই জায়গায় নেমে পড়ি। এগুলো মালপত্র এখনো ওঠেনি, এখনো তো মেলা কাজ। তাহলে আপনাদের জাল তুলতে হবে, ওরে বাবা, এখনো মেলা কাজ। ওই সবাই রওনা দিতে দিতে ভোর হবে মনে হয়, নাকি? রাতের বেলা রোলিং হবে কিন্তু মেলা। কোন দিক দিয়ে? এদিক দিয়ে বের হওয়া যাচ্ছে তো, না? বন বিভাগের সেই অনুমতিপত্র দেওয়া শুরু হয়েছে, খবর পেলাম ইতিমধ্যে অনেকের হাতে সেই কাগজ এসছে। কাজেই এখন বেশ একটা হই হুল্লোড় পড়ে গেছে পুরো দুবলার চর জুড়ে, আলোর কোল জুড়ে। প্রত্যেকেই এখন হই হুল্লোড় করে ফিরছেন ট্রলারে ব্যাগ বোচকা মালপত্র নিয়ে। এই যে গম লাগছে না, দেখো পানি কত হয়েছে। এই জায়গায় উন্নয়ন লাগতেছে না তো। যাই, ঘরে যাই এখন। হ্যাঁ, তো তুমি চলে যাবা তো? তাহলে চলে যাও, অসুবিধা নেই। সব অন্ধকার। হ্যাঁ, দুবলার চরের শুটকি পল্লী এখন মাঠ, লোক অন্ধকার। যাক, এখন হরিণ টরিণ আসবে, ও খালের পার ওই দিক দিয়ে লোকজন বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাদের জায়গা তারা বুঝে নিবে। যাক, খুঁজে চলে আসছি। বিকেলে ওইদিকে অনেক মানুষ ছিল,
এখন মোটামুটি ফাঁকা, একটি দুইটি ঘর এখনো খোলা আছে, তার মধ্যে বেলায়েত সর্দারের ঘরটি এখনো দাঁড়িয়ে আছে। ভাই, আরে বাবা রে বাবা, এ কি পাথরঘাটার লোকজন যায়নি? আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ এই যে টলার সব বেরোনো, হ্যাঁ আর আপনি ছোট্ট একটা টলার নিয়ে চালায় বেড়াচ্ছেন হ্যাঁ। ফরেস্টারের মতো, হ্যাঁ। আপনারে দেখে ভয়তে চালাচ্ছে জন্মের চালান টলা। আর আমারও ফোন দিচ্ছে, ভাই আমাকে দাবড়াচ্ছে আপনার টলারে। আমি বলছি যাবেন বসা। ও ভাই, আপনি ও সঞ্জয় দা আছেন ভালো? হ্যাঁ, চিনি হচ্ছে, চিনি হয়েছে, ওকে। আর ওখানে কি মশলা হচ্ছে এখানে? ওখানে শুকনো মরিচ কি হবে আর রসুন, এই যে এই পাশে। ও কি ওহো, এটা তো মজা হয়। গত কয়েকদিন আমার সাথে ছিল ছোট ভাই উজ্জ্বল, সেও বিদায় নিচ্ছে। নাগরাজ, বিদায় দাও উজ্জ্বলকে। বিদায় দাও, বিদায় দাও উজ্জ্বল ভাই গো, উজ্জ্বল ভাই। যাতে তো মন চাচ্ছে না মোটে। আমারে আমার উজ্জ্বল ভাই। আমি জানি বাইরে না, আমি দুই একদিন হলে আমার যাতে মন চায়। হ্যাঁ, না ঠিক আছে, তুমি যাও। রুবেল আহমেদ, তুমি কখন যাবা? যাবো, এক্ষুনি যাবো। আচ্ছা, এই বারুইছি, তোরা টান দে, ওই খালে থাক, আমি আসছি। হ্যাঁ। কবর খালি ঢুকে গিয়ে ওই একদম বেশি বাড়িতে দরকার নেই, ওর গুড়ায় থাকবি। সব মানুষ গিয়ে জমা হয়েছে খালে, কিছু মানুষ আছে ডিপোতে যেখান থেকে ডিএফসি দেওয়া হচ্ছে, বা কিছু কাজ যে ঘরগুলোতে এখনও বাকি রয়েছে সেগুলোতে। আর আলোরকোলের এই অঞ্চলে একটি দুটি ঘর ছাড়া বাকি সবই বন্ধ মানে একেবারেই নাই। সেই মানুষগুলো চলে গেছে খালের পাশে ট্রলারে। আমরা একটু মানুষ খুঁজছি, নিউ মার্কেটের দিকে যাই, ওদিকে কিছু মানুষ আছেন, সেখানে গিয়ে একটু চাটাও খাবো, আড্ডা গল্পও দিয়ে আসবো। মার্কেটে কিছু খোলা আছে? কিছুই নাই। থাকতে এই চেয়ারে বসে কে? ও দাদা কই? নিউ মার্কেটের রাস্তা শুরু কোন জায়গা থেকে? এই যে এখান থেকে? আমরা তো ওই দিকে চলে গেছি সোজা। হ্যাঁ, এই যে সোজা দোকান, এটা না? হ্যাঁ, এই যে এটা ছিল সাবার, তাই না? বাসা না এটা? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এই আসো 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 আসো। সব তো চলে গেছে মনে হচ্ছে। চায়ের দোকান কি খোলা আছে? একটা দুইটা, একটাও নেই। হ্যাঁ হ্যাঁ, আইজুলের দোকান খোলা থাকবে। হ্যাঁ, বাবা। নিউ মার্কেট বলতে যেটা এতদিন দেখে এসছি, সেই জায়গাটিও একেবারেই অচেনা হয়ে গেছে। ও বাবা, এখানে দুই সারিতে শখানেক দোকান ছিল, এখন একটি দুটি দোকান খোলা আছে। চায়ের দোকান সম্ভবত একটি বা দুইটি আছে, সেখানেই ভিড় করেছেন চরের থেকে যাওয়া মানুষেরা। চায়ের লাইনে দাঁড়ানো যাচ্ছে না মনে হয়, এই লোকগুলো যায়নি। রে বাবা, সব লিডার একসাথে। বসা থাকবো না, উঠে দাঁড়াবো? না বসেন, আপনি উঠবেন কে? হ্যাঁ, আমরা 12:10 হিসাব মাথায় রাখছি, আছে। এই সেইভাবে আইছেন? না সেইভাবে আসিনি, আসলে 12:10 আছে কিনা ভাই এটা একটু খোঁজ নিয়ে যাব না? পরিদর্শন ও পরিদর্শন, ইন্সপেকশন আর কি, ইন্সপেকশন। হ্যাঁ, যে আসলে হ্যাঁ মিল আছে তো। না আপনি কিন্তু এখনো সরজমিনে তো কিছু দেখেন। আমি তো বললাম যে অন্তত লোকটা আছে, একটু দেখে গেলাম। ও ভাই বসেন। ওদিকে বেলায়েত সর্দারের ঘরে রান্না হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, কেবল রান্না চলেছে। সেই সময়টুকু আসলে আমরা ঘুরে বেড়াবো এই অঞ্চলে। নিউ মার্কেটের আশেপাশের যেই ঘরগুলো রয়েছে সেদিকেই আছি আপাতত। হ্যাঁ,
বাহ 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 বাহ, ভাইয়ের ভিডিও তো দেখলাম তো তাই না? আগে আমি নেট চালাতাম দেখলাম না ভিডিও হ্যাঁ, যাক, এটা ছোট ভাই কি রিপোর্ট ভিডিওটা এটা আমি করছি। আমাদের জেলে যদি একটা সাগরের ভিতরে একটা জেলে বোট ডুবে যায়, ওরে বাবা, কত বোট! প্রশাসন যে তাদের উদ্ধার করে। না আমি অন্ধকারের মধ্যে আমি তারে দেখে চিনতে পারছি, কারণ মোবাইল নিয়ে তো চোখে মুখে আলো পড়ছে। আপনারা জাননি কেন? হ্যাঁ, কাগজ পাননি এখনো? এখনো কাগজ পাইনি। ও ডিএফসি হতে হতে মনে হয় 10-11টা বাজবে, চারটে বাজবে। তাহলে যে রওনা দিতে দিতে তো সকাল, তো তাহলে ভালো হবে না, ডিপু চলে গেছে আর ডিপুওয়ালারা তাহলে ভালো হবে না, আমাদের সাথে দেখা হবে না। আমার সাথে সবসময় দেখা আছে তো আপনার সাথেও যেন আমাদের আবার দেখা হয় ভাই, আমি তো আসি। আপনার সাথেও যেন না, আমাদের দেখা হয়, আর আপনার কথা সবসময় যেন আমরা স্মরণ রাখি। আর সুন্দরবনের এর আগে যে জলদস্যু আপনার মাধ্যমে মানে নিষ্পত্তি হয়েছিল, হ্যাঁ। তো আপনার কাছে আমাদের দাবি যেন আবার আর সুন্দরবনের জলদস্যু যেন না থাকে, এ নিয়ে আপনি আবার একটু কাজ করেন। আমরা খুবই মানে কষ্টে আছি, খুবই না দুঃখজনক আমি ভাবে বুঝছি চলছে। বুঝছি, খুব মানে খুবই ভাই আপনার কাছে দুশ্চিন্তা। অনুরোধ, হাত জোর করে অনুরোধ না, 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 করতেছি না। যে আপনি আপনার মাধ্যম দিয়ে সুন্দরবনের জলদস্যু নির্মূল হোক। আচ্ছা আচ্ছা, যদি সম্ভব হয় তো আমি অবশ্যই কাজ করব। ঠিক আছে না, সম্ভব হলে অবশ্যই কাজ করব। আপনারাও ভালো থাকেন। বাড়ি যে সম্ভব আমার হবে না, পূর্ণ ভিডিও আছে আমার কাছে দিবানে ছাড়িয়ে কি হয়েছে? পুরনো ভিডিও কোনগুলো? ডাহাতের সাথে? বহুত করে ডাউনলোডে আছে ডাউনলোড করা? ও বাবা, যাক ভালো থাকেন আপনারা। হ্যাঁ, আর খুশি লাগতেছে না খুব? খুশি লাগতেছে সবাই কষ্টের জন্য 3টার সময় আমাদের ডিএফসি দেবে হ্যাঁ, বলছে। কষ্ট তো বুঝছি ওই জন্য আমি। সারা রাত্রে এখানে সারা রাত আমরা এখানে বসে থাকা? বসে থাকবো ডিএফসি নেওয়ার জন্য। বৃষ্টি হবে কিন্তু রাত 3-4টার দিকে। তার সাথে যাবেন? আপনাদেরকে বিদায় দিয়ে আগে ফাঁকা চটটা একটু হাঁটবো। ও তাই? হ্যাঁ, একটু পাহারা দিয়ে তারপরে হাঁটা দিব আমরা। ঠিক আছে, ভালো থাকেন, আমি আগাই। আপনার ওই সেদিন যে কথাটা ওই যে ডেবো সাহেব আসলে বুঝছেন, হ্যাঁ। খুব মূল্যবান কথা। এখন সাহেব তো আপনার পর ইয়ে দিছে, মানে বাদ দিছে, যেভাবে ভালো বললি ভালো হয় সেভাবে আমাদেরকে। না আমিও তো সাহেবকে বলছি যে এটা সমাধানের যদি ইচ্ছা থাকে হ্যাঁ, তাহলে সবাই মিলে মিলেছিলে একটা সমাধানে যেতে তাই হবে। হবে, নাইলে যে এই যে জেলেরা আমাদের এই যে দুঃখ পাইছে, এবার ধরেন আপনি অবগত আছেন, আপনার সাথে এই বিষয় নিয়ে তর্ক করা ঠিক হবে না। যেহেতু আপনি আমাদেরকে যেভাবে ইয়ে করেন, গাইড দেন ভাবে বাঁচানোর জন্য বা ডাকাতির কবল থেকে রক্ষা করার জন্য যে আমাদেরকে হেল্প করেন, এটা বহু সাংবাদিক আছে বা বহুজন আছে, এই ধরনের হেল্প আমরা কোনোদিন না, আপনাদের সাথে তো একটা সম্পর্ক হয়ে গেছে আমার। হ্যাঁ, এসে যে সবাই কত আদর করেন আসলে আমাকে। আর আপনার সাথে সবাই মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং। আপনার ব্যবহারে আমরা সত্যি মুগ্ধ, সরে যারা আমরা জেলে বদ্ধ। আমারও খুব ভালো লাগে। অতএব আমাদের দাবি থাকবে, আপনি যতদিন বেঁচে আছেন বা থাকবেন, এটা কোন সময় চলে যাবে, আমাদের মাঝে আপনি আসবেন, এবং আমরা যাতে এই শহরে বা এই সাগরে সুস্থ মতো মাছ ধরতে পারি, বাল বাচ্চা নিয়ে ভাত দেখা যাক। আমরা আসলে আমি যেটা চিন্তা করি যে সামনের বছর যাতে এই টেনশনটা না থাকে, আলহামদুলিল্লাহ, তাই না? ধন্যবাদ। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। আপনারা ভালো থাকেন, আপনাদের সাথে দেখা হবে আবার। আমি আসবানি রাত্রে। ঠিক আছে, ওই যে হাফিজুল ভাইয়ের দাওয়াত আছে, খিচুড়ির দাওয়াত, রাত 12:10 লাইনে দাঁড়াবো এসে একসাথে। ঠিক আছে, থাকবা না? আরেকটা জিনিস ভাই, হ্যাঁ। হলো দেখা যায় এখানে বিভিন্ন মিডিয়ার লোক, বিভিন্ন এনজিওর লোক আসে, আসে। কিন্তু দুবলাচরে এসে সবকিছু দেয়, সবকিছু যে এই করবো এই করবো, কিন্তু এই মাটি বালির চড়া থেকে মাটি হাতে পাইলে আর কেউ আমাদের নিয়ে ভাবে মনে থাকে শুধু না। একমাত্র আপনি ছাড়া। না না না, ভাবতে হবে তো, এতগুলো হাজার হাজার। কোনো সাংবাদিক আমাদের নিয়ে কোনো কিছু ভাবে না, তাদেরকে আসতে হবে। আমি হাসপাতালে ব্যবস্থা করতে হবে, দেখেন হাসপাতাল করতেই হবে সামনের বছর। খুব হাসপাতাল মানে একজন ডাক্তার। অ্যাম্বুলেন্স দ্রুত যাওয়ার জন্য। হ্যাঁ, এখন এই বিষয়ে আমি একটা কথা বলছি যে হাসপাতাল ঠিক আছে, ডাক্তার ঠিক আছে, কিন্তু আমি এই যে আপনাদের সাহেবদের থেকে শুরু করে সবাইকেই বলছি, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আপনাদের যে সমিতি, এই সমিতিতে যে চাঁদা দেন আপনারা, এইখান থেকে বাজেট দিতে হবে। কেউ অসুস্থ হলে বাড়ি যাওয়া, কেউ মারা গেলে লাশ পৌঁছানো, এই জিনিসগুলো করতে হবে কিন্তু। হ্যাঁ, এবং আপনারা কিন্তু টাকা দিচ্ছেন, ধরেন আপনার টাকা যাচ্ছে, তার কোনো বিপদে কাজে লাগবে। হ্যাঁ, লাগবে। এখন যদি সমিতির টাকাটা আপনারা এই কাজে পাবেন, এই কথাগুলো আপনারা একটু বলেন। এখন আমি বাইরের লোক, আপনাদের আমি কত বলবো? জি ভাই, আমরা যে অন্য বছর প্রতিটা বোট পিছে আমরা 1000 করে টাকা দিতাম, 1000 করে, সমিতির মাধ্যমে। হ্যাঁ। তো এই টাকা আমাদের জেলে ভাইদের কি কাজে লাগে আমরা জানি না,
তো আমরা তো জিজ্ঞেস করবেন। যে আমাদের এই যে টাকাটা উঠাই হ্যাঁ, জেলে প্রতি মানে ভর্তিছি 1000 টাকা। হ্যাঁ, এবছর 500 টাকা করে নিচ্ছে। আচ্ছা। তো আমাদের একটা জেলে ভাই যদি নদীতে মারা যায় হ্যাঁ, অথবা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাকে আমরা 1 লক্ষ 2 লক্ষ টাকা দিলে তার ফ্যামিলিটা 1-2 দিন চলতে পারে। অবশ্যই এটা তো হ্যাঁ হ্যাঁ। অথবা আমাদের জেলে ভাইদের একটা বোট সাগরে ডুবে গেল, তার আর ইনকাম করার কোনো সোর্স নাই। তো সেরকম যদি হয় মাধ্যম থেকে একটা ট্রলার যদি কিনে দেয়, হ্যাঁ, সে কিছুদিন ইনকাম করে আবার টাকাটা পরিশোধ করে দিতে পারলো। কিন্তু আমাদের অনেক কিছু করা সম্ভব। আপনাদের এখানে শত শত কোটি টাকা লেনদেন হয়, টাকাগুলো যে কোথায় যায়, কিভাবে কোথায় খরচ হয় আপনারা জানেন না। জেলের আমরা কিছুই জানি না, এটা জানতে হবে, আপনাদের জিজ্ঞেস করতে হবে এখন থেকে, ঠিক আছে? এটা করতে হবে, নাহলে বাইরের লোক এসে আপনাদের কি করবে? আর যদি মনে করেন যদি ওরকম বিপদে যদি এটা কাজে আসে, তো সেক্ষেত্রে 2000 করে দিতেও গায়ে বাঁধবে না যে আমার আরেক ভাই এর কাজে লাগবে, এটা নাকি? কত টাকায় পথে আপনার ডিউটি খরচ, এই খরচ সেই খরচ দিতে হয়, তাই না? আমরা সরকারের যে রাজস্ব দিচ্ছি, আমাদের মাছ অথবা এই যে মানুষ দিচ্ছি, ভোট দিচ্ছি, কিন্তু সরকারের রাজস্ব দিচ্ছি, কিন্তু সরকার আমাদের প্রতি যা গেছে। এখন সবাই নতুন করে ভাবেন যে আমাদের নিজেদের টাকা নিজেদের কাজে লাগতে হবে, ঠিক আছে? এটা আপনারা জিজ্ঞেস করবেন, কথাবার্তা বলবেন, ভয় পাবেন না। হ্যাঁ, আসলে এই যে সাহেবেরা তো মনে করেন যে অগ্রিম যে নিয়ে আসে ওই ভাই আমাদের, হ্যাঁ, এই যে 15 দিন হ্যাঁ 18 দিন যায়, হ্যাঁ, কিন্তু সাহেব যদি থাকে নিয়ে 100, হ্যাঁ, কর্মচারী থাকেন যে 5000, এদের তো লস, আমাদের তো লস হয়ে যায়। না, সেটা এর ধরুন আপনি একটা ব্যবস্থা নেবেন, মানে আগামীতে আমাদের 15 দিন সামনে এগোই আসতে দেখ, আর এদিক থেকে না ওইটা ওই জিনিসটা তো বললেই হবে না। ওই সাহেবের বেতন পাই বেশি আর আমাকে বেতন খালি দিতে হবে, হ্যাঁ, এর ধরনের সমাধান করতে আচ্ছা হবে। ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলেন আপনারা। চুপ করে খালি কষ্ট পেয়ে আসবেন যাবেন, তাহলে সমাধান হবে না, ঠিক আছে না? আপনারা কথা বলেন। এই করতে হবে। ও বাবা, সবার মন ভালো কিন্তু মন খারাপ, কারণ হচ্ছে যে বাড়ি যাব কিন্তু এখনো যেতে পারতেছি না, তাই না? ডিএফসি হাতে পাইনি না, আজকে রাতেই মনে হয় রওনা। ভালো থাকেন সবাই, হ্যাঁ। আর যেটা বললাম, সবাই একটু কথা বলেন, ভয় পাবেন না। গত কয়েকদিন ধরে একটি কথা বলছিলাম, ডিএফসি হচ্ছে অনুমতিপত্র, একটি কাগজ আর কি, যে কাগজটি নিয়ে জেলেরা চর ছাড়বেন, তার আগ পর্যন্ত চর ছাড়ার কোনো সুযোগ নেই। তো সেই কাগজ বন বিভাগ থেকে ইতিমধ্যে টিপুতে চলে এসছে, এগুলো বাছাই করে নামে দিয়ে দেওয়া হচ্ছে। এই কাগজটি হাতে পাওয়ার অপেক্ষায় ছিলেন দুবলাচরের জেলেরা। সেই কাগজ সারিবদ্ধভাবে নিয়ে তারা ছুটছেন আলোরকোল খালের দিকে। এই রাতে বা ভোরে যে জোয়ার হবে, সেই জোয়ারে সবাই ছুটবেন বাড়ির দিকে। প্রায় শেষের দিকে রাত হয়ে গেছে। ওই যে ডিএফসি বা যেটা ছাড়পত্র আর কি বন বিভাগের, সেটা হাতে পাচ্ছেন অনেকেই। ওই যে দূরে আলো দেখতেছেন, ছোট ছোট ঘর হয়তো ছোট্ট করে রাখা, বাকি সবাই ট্রলারে চলে গেছে। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছেন একে একে। ডিএফসি দিছে, হ্যাঁ এখন বাড়ি ডিএফসি। এই কয়দিন ডিএফসি শুনতে আমার কান চালা হয়। জিনিসটা কি দেখি তো, হ্যাঁ আমার এই হচ্ছে ডিএফসি। এই কাগজ পেতে 3-4 দিন লেগে গেল। আর বলেন না, আল্লাহ, সন্ধ্যা থেকে দাঁড়ানো দেখি। হ্যাঁ, ইতে আপনার 1 ঘন্টা সিরিয়াল দাঁড়াইছে, 1 ঘন্টা সিরিয়াল দাঁড়িয়ে ধরবে ডিএফসি নিয়ে আলাদা। আল্লাহ, কি আর করার, কিছু করার নাই। তো এখন ট্রলার, হ্যাঁ এখন ট্রলার যাচ্ছে, সকালে চলে যাবো আলাদা যদি বাড়ি ট্রাফিক দেয়। হ্যাঁ বাড়ি, মাস, বাহ সুন্দর, ঠিক আছে যান। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হয়নি, আছে রান্না, ছিলাম তো আসরের সময়তে। খাবার আছে? না ঠিক আছে থাক। আচ্ছা রে, রাতে খাবে না তারা, মানে হাসতে হাসতে বলতেছে ঠিক আছে থাক। ঘটনা হয়েছে কি, ওই যে উজ্জ্বলকে বললাম, উজ্জ্বলরা গিয়ে সামনে ট্রলার নিয়ে আসে, বললাম যে খাওয়া দাওয়া, বলে খাওয়া দাওয়া নেই ভাই নেই, ঘুমায় পড়তেছি, আজকে রান্না করারও টাইম নেই। ইস কি জীবন! কয় ঘন্টা লাইন ধরা লাগলো? হ্যাঁ ভাই, হ্যাঁ 18 কোটি। ওরে বাবা রে বাবা, কাগজ আনতে আসছে, এখনো কাগজ আনতে যাচ্ছে? ডিউটি কয় দিল, রেডি হয়েছে? সকালবেলা যাবার
কত টেনশন কি? অত টেনশন নেই তো, 5 মাস থাকা গেছে আর হ্যাঁ, এক বেলা থাকা যাবে না। যাবে যাবে যাবে। তো আপনারা বুদ্ধিমানের কাজ করছেন, ওখানে যেয়ে বসেছিলেন না। হ্যাঁ, না ভালো করছেন, ভালো করছেন। ওই জায়গায় সব দাঁড়ায় আছে দেখি। কাকু ওই বিছনাটা একটু ঠিক করে দেন তো। যে সফরটি দেখছেন এটি বেশ দীর্ঘ সফর ছিল। আমরা বেশ কয়েকজন যাচ্ছেন নাকি, কয়েকদিন ধরেই আছি এখানে। এখানকার মানুষদের জীবনযাপন দেখছি। বেলায়েত ভাই ছিলেন, ছোট ভাই মুন্সিয়ানে ছিলেন, আরেকজন ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক রুবায়েত ছিলেন। আমরা কয়েকজন মিলে বেশ বেশ দারুণ সময় কাটালাম গত কয়েকদিন। তাহলে কাগজ হারায় গেছে। যার সাথে দেখা হচ্ছে জেলেদের, তারাই বেশ আনন্দিত, পরিশ্রান্ত বটে। গত কয়েকদিন হাড় ভাঙা খাটাখাটনি করতে হয়েছে। এরপরে বন বিভাগের অনুমতির জন্য অপেক্ষা করছিলেন তারা। তো সেই অনুমতি হয়ে গেছে। সবাই যে যার মতো করে যার যার ট্রলারে উঠে যাচ্ছেন। বাড়ি ফেরার আয়োজন চলছে পুরো দমে। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। জেলেরা চলে গেলেও আমরা আরও 1-2 দিন পরে যাব। ভালো থাকবেন সবাই।